আমার ছোট বড় দিদি দাদা ভাই বোন সবাইকে মা মাসি সবাইকে সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে আর 15ই আগস্টের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমার ন্যাকামি দিনকার দিন বেড়েই চলেছে। আচ্ছা, তুমি বলছো মানে পেটে ব্যথার জন্য তো সবকিছু খেয়ে নিলে, খেয়ে দিয়ে আবার রিঠা মাছ, বুঝতে পারছো তেলও তো মাছ বেশি, কেননা রিঠা মাছ বলো অনেক কিছু মাছ আছে সেগুলো তেল বেশি, তো সেই মাছগুলো খেয়ে নিচ্ছ, সমস্ত কিছু তেল মশলা ঝাল সমস্ত কিছু খাওয়ার পরেও তোমার পেটে ব্যথা। সকালবেলায় উঠে ক্যামেরার সামনে ব্যাদার 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 শরীর খারাপ শরীর খারাপ, গোটা ভিডিওতে শরীর খারাপ বললে, তারপর আবার আরেকটা জিনিস বললে, সেটা হচ্ছে উপরে তো করে নিয়েছি, নিচে আমার নিচেরও কাজ বাকি আছে, পুজোর ভেতরে তো নিশ্চয়ই হবে না। হ্যাঁ হবে না, এটা কিন্তু ঠিক যে তোমার হচ্ছে পুজোর হচ্ছে ভেতরেও হবে না। কারণ কি বলতো, আমরা কি বলতো একটা নিচের কাজটা আগে কমপ্লিট করে তারপরে উপরে হাত দিই। তুমি তো তারপরে আরেকটা কথা, সেটা হচ্ছে উজ্জ্বলের জন্য তো তুমি সিঁড়ি করনি, মানে ওঠার জন্য একটা মানে এখন তো ওঠার জন্য কি সুন্দর একদম ইয়ে প্লেন টাইপের এখন ওই তোমার হসপিটালে করা থাকে, যে যাদেরকে হুইল চেয়ারে নিয়ে যাওয়ার জন্য আর কি এইরকম এরকম মানে সিঁড়িগুলো করে, সিঁড়ি ঠিক না একটা রাস্তার মতো জায়গা করে, তো সেগুলো তো করলে না, তুমি তো ডাইরেক্ট সিঁড়ি করেছো। তোমার উজ্জ্বলকে কে নিয়ে আসা যাওয়া করবে? আর ধরো আমি মানছি যে একবার উঠে গেলে আর নামবে না, ঠিক আছে, কিন্তু তাও তো মানুষের ইচ্ছে করে যেতে এখানে ওখানে, তোমার দাদার বাড়ি মানে তোমার ভাসুরের বাড়ি, তারপর আরও সব জায়গায় ঘুরতে যাবে যখন, তখন কোথায় থেকে নামবে, কোথায় থেকে তখন সে হচ্ছে চলাফেরা করবে, তাই না? তুমি যেমনি করে বলছো, তাহলে তো এক্ষেত্রে তো এটাই বোঝায়, তাই না, যে আমরা যখন জানতে পারবো এই জিনিসটা যে সে হচ্ছে নামতেও চড়তেও পারছে না, একবার উঠে গেলে কে নামাবে তাকে বারবার করে, এইটা কিন্তু তুমি মাথায় রাখুনি, তাই না? তুমি কাকে নিয়ে থাকতে চাও আমি বুঝতে পারছি না। আসলে কি ওই জল মানুষটা কি নিচে থাকবে আর তুমি কি ওপরে থাকবে? তুমি তো বললে এটা এখানে উজ্জ্বল থাকবে, হ্যাঁ না তো না, কিন্তু আমি তো বুঝতে পারছি না ঠিক যে ব্যাপারটা কি হলো, যে তুমি সিঁড়ি বানালে না, তাকে নিয়ে কোনো কিছু করলে না, আর হচ্ছে তাকে নিয়ে বলছো ওপরে থাকবে, তার অসুস্থর ব্যাপার, সে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, তাহলে সে কোথা থেকে ঘুরবে? হ্যাঁ, আমরা তো সমস্যায় পড়ে গেলাম, চিন্তায় পড়ে যাচ্ছি। তুমি ঘর বানাচ্ছ আর আমাদের চিন্তা, তুমি তো কিচ্ছু মানে নির্বোধ টাইপের মেয়ে ছিলে। সবাই ওখানে প্রশ্ন করছে, তোমার কমেন্ট বক্সে সবাই প্রশ্ন করছে পেটে ব্যথা, তাহলে তেল ঝাল খাচ্ছ কি করে, বড়া খেলে কি করে, দুধ চা খেলে কি করে, তাই না? গরম জল তো খেলে, কিন্তু হচ্ছে দুধ চা খেলে কি করে? হ্যাঁ, আরেকজনও বলেছে ডাক্তার দেখাও, হ্যাঁ ডাক্তারই সঠিক কথা বলতে পারবে। ডাক্তারের কাছে গেছিলে? খনিকা, তুমি কি হচ্ছে ডাক্তারের কাছে গেছিলে? যাও তো নি, তোমার যত সব মিথ্যা কথা, যত মিথ্যা কথা তুমি বলতে পারো, মানুষকে বোকা বানানো এবং সিম্পৃতি জ্ঞান করা তোমার কায়দা কৌশল, তোমার ছলে বলে কৌশলে আমি যদি ভিউয়ার্সদের কাছ থেকে আমি টাকা ইনকাম করতে পারি, তাই না? আসলেই তাই, এটাই মনে হচ্ছে। हाय दोस्तों, कैसे हो आप लोग? शायद अच्छे ही होंगे, मैं भी अच्छी हूँ। तो देख लीजिए यहाँ पर जो कल का वीडियो था, तो दे दिए है हमको वर्षा काल का वीडियो, तो अब आपका वीडियो देंगे आपके। तो क्या बोलूँ, ये तो चिकिंग जी है ना, वो ना सब समय दोस्तों हमका तबीयत थोड़ा सा खराब है, क्योंकि पेटे दर्द है ना, इसलिए तो पेट में दर्द है, तो दर्द होने से तो काम काज नहीं कर सकते हैं ना, तो सभी को खाना भी देना पड़ेगा ना, सबको नहीं भूखा तो नहीं रख सकते हैं ना, तो क्या बोलूँ, चलो काम काज शुरू करते हैं। तो जो लौकी होता है, हम बंगाली में लाव बोलते हैं उसको, तो दाल है, दाल पकाया मैंने, और चावल था, और कुछ नहीं था घर में, क्योंकि हम तो भिखारी है, इसलिए क्या बोलूं, भिखारी को क्या चाहिए, वो गाछ का लाव, क्या बोलते हैं उसको, लौकी था तो लेके आया भासुर जी, क्या बोलते हैं उसको, वो देवर जी तो नहीं है ना, वो भासुर जी है, क्योंकि मेरा जो हस्बैंड है उसका दादा है, ठीक है, तो इसलिए वो लेके आया। और मेरा जो दीदी है, दीदी वो लेके आया ताल का बोरा, तो ताल का बोरा जो हम लोग खाते हैं ना, बहुत टेस्टी है, टेस्टी होता है, तो इसलिए हम पेटे व्यथा तो क्या हुआ, ताल का बोरा खाएंगे तो सब कुछ निकल जाएगा, बास मास भौक भूक करके, तो सब ठीक हो जाएगा। तो आपका जो घर बनाया है तो टाका में कम पड़ गया है, इसलिए हम फेसबुक में चैनल है, फेसबुक में फॉलोइंग है ना मेरा, तो सब भी कम कम हो जाता है थोड़ा थोड़ा, इसलिए मैं ये बिहार में ये क्या बोलते हैं इसको, हिंदी में चैनल खोला, ठीक है। तो हम ताले बोरा खाते हैं, पाद मारते हैं, तो हमका पेट दर्द ठीक हो जाता है। वो होचे सब काज काम सब मैं ही करती हूँ, तो सब कुछ, और मेरा हस्बैंड है वो चल फिर नहीं सकता ना, इसलिए मेरा जो जेठ जी है उसके साथ बाजार फाजार तो करना पड़ेगा, क्योंकि ससुर जी नहीं है मेरा, तो आप लोगों को बोलना नहीं चाहती थी, मेरे ससुर जी नहीं है, तो इसलिए अब जेठ जी के साथ करना पड़ेगा काम काज, जेठ जी संभाल लेंगे, क्योंकि जेठ जी
घर में आते हैं ना तो सब काज काम कर लेते हैं, क्योंकि मेरे पति अपाइज है, इसलिए इसलिए सब काज काम जेठ जी संभालते हैं। हम बाजार जाते हैं, बाजार करके लेके आते हैं, सब कुछ मैं ही करती हूँ। मेरे जेठ जी भी मेरे साथ हाथ बटाते हैं। तो इतना बड़ा घर बनाया, तल में किचु नहीं दिया, तल में फाका है, तल में नहीं किचु दिया, ऊपर जाके फिर भी एक घर बनाया। तल में वही वो जो क्या बोलते हैं उसको, वो मेझे करना पड़ेगा, डाइनिंग का वहाँ पर करना पड़ेगा, क्योंकि मेझे नहीं हुआ, प्लास्टर नहीं हुआ, वो सब करना पड़ेगा। तो मेरे को ना रुपया चाहिए, तो इसलिए मेरे जो सेकंड चैनल है उसमें मैं हिंदी में ब्लॉग देती हूँ। आप लोग देखते हो ना, कमेंट बॉक्स ऑफ करके रखी हूँ, क्योंकि जो शत्रु लोग है ना मेरे, तो वो होते आकर कमेंट करेंगे, इसलिए। और कमेंट करने के बाद फिर हमको थाना जाने पड़ेंगे, वो जो हम कमेंट बॉक्स बंद करके रखा है। हाँ बाबा, আমার দাঁত ভেঙে গেল, আমি পাচ্ছি না হিন্দিতে বলতে। তো কণিকা, তোমার পেটে ব্যথা করছিল, বড়াটা কি করে খেলে? বড়াটা খেয়ে পাদ মারলে আর ঠিক হয়ে গেল? ওরে বাবালে, তুমি কি সুন্দর অ্যাক্টিং করো। তুমি আগে তলাতে না ঢেকে আগে ওপরে গিয়ে বেশ তো ভর করে ফেলেছো। হ্যাঁ, ও তুমি কি দেখাতে চাইছো লোককে, যে আমাকে টাকা দাও, টাকা টাকা দাও। আচ্ছা, টাকা নিয়ে তুমি আবার উপরে দোতলাটা প্লাস্টার করবে, তাই না? তোমার একদম ন্যাকামি ন্যাকামি, সকাল থেকে খুব পেটে যন্ত্রণা, আর তারপরেই ভাত করলে, ডাল করলে, আবার হচ্ছে তালের বড়া খেয়ে নিলে। বাবা, এত কাজ কি করে করো? নমস্কার, তোমাকে নমস্কার। উফ, তুমি সত্যি গুণবতী, লক্ষ্মীবতী, আমাদের বাবা ওয়াইটি লক্ষ্মী প্রতিমা, 10 হাত দুর্গার প্রতিমা গো। আমরা কিন্তু না পেটে ব্যথা হলে আমরা খাই না। তালের বড়া কি আচ্ছা আচ্ছা জিনিস যদি নিয়ে এসে সামনেখানে দেয় না, তাও আমাদের খেতে ইচ্ছা করবে না গো। কেননা আমাদের শরীরটা তো শরীর, তাই জন্য মানে ওইটা আমি খেতে পারি না। তো সবাইকে ন্যাকামো করে তোমার ওই ভাট বকা কাহিনী সবাইকে শোনাবে গিয়ে, বুঝতে পারলে তো? কেননা তুমি যে এই যে কথাগুলো বলছো, বানিয়ে 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 কথাগুলো বলছো, ফালতু বলছো না, ফালতু বলছো না। এই যে বললে পাসপোর্টে হচ্ছে হয় না, কার হয় না গো? টাকা থাকলে কার হয় না? পাসপোর্ট হয় না কার? ভিসা হয় না কার? তুমি বোকা বানাচ্ছ। আমার মনে হচ্ছে তোমাদের কোনো ক্রিমিনালের একটা কোনো কিছু আছে, সেই জন্য তোমরা এইরকম করে করছো, বুঝতে পারলে? মানুষকে টুপি পরানো, ওই জন্য মানে টুপি পরানো তোমাদের কাজ, সেই জন্যই বলছি। সবসময় ধাপ্পা মেরে পয়সা ইনকাম করবে, সবসময় হচ্ছে টুপি পরিয়ে পয়সা ইনকাম করবে, তাই জন্য তোমার অনেক বাতলিং উপরে করতে হবে, নিচে করতে হবে। হ্যাঁ, আগে নিচে সেরে নিতে হয়, নিচে সারার পর উপরের কাজ ধরতে হয়। জানা না তুমি কচি কুকি, উল্লে বাবালে পিঠে ব্যথা উল্লেও তালে বলে খেতে হয়। যত সামনে এক কাম। তোমার পাসপোর্ট হচ্ছে না কেন জানো? তোমার কোনো থানাতে কোনো কিছু, একটা থানার তো কিছু রিপোর্ট লাগে, তাহলে কিছু তো আছে। কেস ফেস না থাকলে কিন্তু কখনো কিন্তু এইটা হয় না, বুঝেছো? তোমার পেটে ব্যথা হবে না কেন? তুমি খাও মাছের ঝোলটাকে, তেলের ঝোল, সর্ষা বাটা, এত পরিমাণে রিচ 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 রিচ, তাহলে কেন তোমার পেটে ব্যথা হবে না? খনিকা শোনা, তোমার কেন হবে না? তুমি তো 24 ঘন্টা তেল আর তেল, সর্ষা বাটা যতই হোক, সর্ষাটা না প্রতিদিন, প্রতিদিন তোমরা হেভি খাবার খাও, মানে হালকা পাতলা ঝোল ওইসব কিছু বুঝে না। সবসময় সর্ষা বাটা, পেঁয়াজ, রসুন, এই ওই হেন তেন সমস্ত কিছু। তুমি দেখো একবার চিন্তা করে, যে তুমি তাই সত্যি তুমি তেলের ঝোল বানাও, মানে তুমি মাছের ঝোল বানাও না, তেলের ঝোল বানাও, এত পরিমাণে তেল খাও। হ্যাঁ, সবসময় পাতলা ঝোল, কিছু একটু পেঁপে দিয়ে, আলু দিয়ে ঝোল, এইসব খেতে হয়। রিঠা মাছের ঝোল, সেটাও তেলে চপানিতে, একদম ঠিক। সেটা হচ্ছে তুমি খাও হচ্ছে দুধ চা, 1 নম্বর। তেল ঝাল ভাজা ভুজি, মানে ভাজা সবসময় ভাজা জিনিসের উপরে ডিপেন্ড করো। ভাজা থাকবে, ডিম ভাজা, তারপরে পাউরুটি দিয়েও ডিম দিয়ে ভাজা, সবসময় ভাজা আর ভাজা। দেখো না, কোনো জিনিস ভাজা ছাড়া কিংবা তেল ছাড়া তোমার চলে না, তাহলে পেটে ব্যথা হবে না, সমস্যা হবে না। এটা তো আমাদের চামড়ার দেহ, তাই না? তাহলে এই চামড়ার দেহটাকে কতক্ষণ মানুষে একই রকমভাবে ঘষে পিটে মেজে রাখতে পারে। সে পেটের ভেতরটা না আমাদের কি বলতো, যেটা বাইরে আর কি প্রোটেকশন থাকে, ভেতরে কিন্তু প্রোটেকশন থাকে না, পুরোটাই মানে কি বলবো আগলাভাবে থাকে। তো সেই জন্য আর কি সেইগুলো গিয়ে সমস্যা দেখা যায়, তাই না? তুমি তো মানে পুরো মানে আমি রাজরানী, আমি টাকা বালি, আমি সবাইকে আরো টাকা নেবো, ওই জন্য আমি একটু শরীর খারাপে বাহানা না দিলে আমাকে কি করে টাকা দিবে, তাই না? হ্যাঁ, মানে একটা তেল পাচ্ছ, ডালে তেল পাচ্ছ, তোমার কতগুলো ধরবো ভুল। মানে তেল পাচ্ছ ডালে, সেটা তো 4-5টা গোটা লঙ্কা, কি লঙ্কা? শুকনো লঙ্কা তেলে দিয়ে দিচ্ছ। কতগুলো করে কে খাই গো? আমরা একটা ভেঙে দিলেই যথেষ্ট, কেননা তার ভেতরে তো কাঁচা লঙ্কা থাকছে। আমরা সেদ্ধ করার টাইমে কাঁচা লঙ্কাটা দিয়ে সেদ্ধ করি। আর এত পরিমাণে শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা খাওয়া ঠিক না, প্রচন্ড হারে শুকনো লঙ্কা খাওয়া, পেটের তো প্রবলেম হবেই। মানুষকে বোকা বানানো লাগে না? তুমি এই কাজগুলো সঠিকভাবে পূর্ণতাভাবে করে নাও, তারপরে আমাদেরকে বোকা বানাতে এসো, ঠিক আছে? তো বন্ধুরা, আর বেশি বড় করছি না ভিডিওটা। যমুনা ঢাকির আরো কাহিনী নিয়ে আনবো। আমি যমুনা ঢাকি ফকিন্নি কণিকা, তুমি এক কাজ করো, মানে কি বলতো, সবসময় মিথ্যা কথা ভালো না, ঠিক আছে? তোমার না সমস্ত দিকে সমস্ত কাজ ভুলভাল। দেখো, তুমি সিঁড়ি
করলে ধাকে ধাকে সিঁড়িটা করলে, মানে মানে সমানভাবে একটা সিঁড়ি তো করতেই হতো, কিন্তু সেটা করলে না। কি করে উজ্জ্বল নামবে, লিফট করবে বুঝি? আমার মনে হচ্ছে তাই লিফট করবে। হ্যাঁ 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 মনে হয়। আচ্ছা বন্ধুরা আমি বলি তোমাদেরকে, পরবর্তীকালে গিয়ে লিফট করবে, বুঝতে পারলে? কেননা লিফট করার জায়গাও রেখে দিয়েছি, চিন্তা নাই। লিফট যেখানে সেখানে থেকে করে নেবে, ওটা চিন্তা নাই, ওর চিন্তা কিচ্ছু করবে না। ও একটা বুদ্ধিমান, মানে বিশাল বুদ্ধিমান। সে একটা ট্যালেন্টেড মহিলা, মানে কি করে হাত পাততে হয়, আবার হাত পেতে যখন পেয়ে যায় তারপরে কি করে ভ্যাক করে এক লাফ মারতে হয় সেটা জানে। আর সেই জন্য ওর বিশাল বুদ্ধি, মানে চিন্তা করো না, এটাও করে নেবে। বন্ধুরা আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেলটা অবশ্যই বাজাবে যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই মিথ্যাবাদীদের থেকে দূরে থাকো। যারা এই যে ভিউ দিতে যাও, প্রতিদিন ভিউ দিতে যাও, মিথ্যাবাদীর থেকে দূরে থেকো। তো চলো টাটা।